সোর্স ফ্রি আরসি সার্কিট পড়বো। সোর্স ফ্রি আরসি সার্কিট এটা মানে হচ্ছে গিয়ে একটা রেজিস্টার একটা ক্যাপাসিটর, এটা হচ্ছে গিয়ে সিরিজে আছে, এখানে কোনো সোর্স নাই। অনেকটা এরকম মনে করেন আচ্ছা, মনে করেন আমার এইটা যদি 1 নম্বরের সাথে যদি কানেক্টেড থাকে, তাহলে এখানে কি হবে? কারেন্ট ফ্লো করবে না এদিকে? এই তারটা যদি 1 নম্বরে কানেক্টেড থাকে, এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে না? এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে? এটা যদি এর সাথে কানেক্টেড থাকে, এটা বন্ধ থাকলে কারেন্ট ফ্লো করবে স্যার। কারেন্ট ফ্লো করবে, তাই না? এটাকে ক্যাপাসিটিকে চার্জ হবে? ইয়েস অর নো? জি স্যার। আচ্ছা, এইবার দেখেন, আমি যদি এখন এটার সাথে কানেক্ট করে দিই, ক্যাপাসিটর কি চার্জ আছে কি নাই? ক্যাপাসিটরের মধ্যে তো কোনো চার্জ আছে স্যার? চার্জ আছে। তাহলে এই এই সার্কিট এখন কারেন্ট ফ্লো করবে। ক্যাপাসিটরে যদি চার্জ থাকে, চার্জের চেঞ্জকে আমরা কি বলি? কারেন্ট। কারেন্ট ফ্লো করবে স্যার। কারেন্ট ফ্লো করবে, গুড। তাহলে দেখেন, একটু আগে আমরা যে সার্কিট আঁকলাম, এখন কি এই সার্কিটটা সোর্সের সাথে কানেক্টেড আছে? সোর্সের সাথে কিন্তু কানেক্টেড নাই, এটা ওপেন। এই যে এইটুকু কানেক্টেড, এইটুকুর সাথে কানেক্টেড, এবং এদিক দিয়ে কারেন্ট ফ্লো করছে, যে কারণে এটার নাম কি? সোর্স ফ্রি আরসি সার্কিট। এই দেখেন, এটা হচ্ছে সার্কিট, ক্যাপাসিটর রেজিস্টার, ক্যাপাসিটর রেজিস্টার, এটা হচ্ছে সোর্স ফ্রি আরসি সার্কিট। এখানে আমরা একটু রিডিং পড়ি। A source-free RC circuit occurs when its DC source is suddenly disconnected. আমরা ডিসি সোর্সকে কিন্তু ডিসকানেক্ট করে দিয়েছি, একটু আগে আমরা দেখাইছি। The energy already stored in the capacitor is released to the register. আমরা একটু আগে যেটা যেটা আমরা করলাম, এটা ক্যাপাসিটর চার্জ ছিল, এবং এই সার্কিটটাকে আমরা এই সোর্স থেকে ডিসকানেক্ট করে দিয়েছি, এবং ক্যাপাসিটরের মধ্যে যে এনার্জি স্টোর আছে সেটা সে রিলিজ করবে কোথা দিয়ে? রেজিস্টার দিয়ে, সেটা এখানে বলা হয়েছে। So consider a combination of resistor and initially charged capacitor, that is ক্যাপাসিটরের মধ্যে কিন্তু অলরেডি চার্জ স্টোর আছে। এই ধরনের একটা সার্কিটের কথা বলা হয়েছে, যেটা সোর্স ফ্রি সার্কিট। আচ্ছা, এটার ক্ষেত্রে তাহলে এখন আমরা লিখলাম, এই সার্কিটের ক্ষেত্রে এই ভি জিরো, ভি জিরো মানে হচ্ছে গিয়ে টাইম যখন জিরো, টাইম জিরোতে আমরা ধরে নিচ্ছি ইনিশিয়াল ভোল্টেজ হচ্ছে ভি জিরো। ইনিশিয়াল ভোল্টেজটা কোথায় পাবো আমরা? আমাদের রেজিস্টার আছে, আমাদের ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজ আমরা বলতেছি ভি জিরো। তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজ কত? ভি জিরো। তাহলে জিরো টাইমে, টাইম যখন শূন্য, তখন ভোল্টেজ হচ্ছে ভি জিরো। এই সময় আমাদের যে এনার্জি স্টোর আছে ডাব্লিউ জিরো, এটা ইকুয়াল টু হচ্ছে হাফ সি বি স্কোয়ার। আমরা ধরে নিচ্ছি এদিক দিয়ে যে কারেন্ট ফ্লো করে সেই কারেন্ট হচ্ছে আই আর। অবশ্যই এই কারেন্টটা সমান, দ্যাট ইজ আইসি ইকুয়াল টু আই আর। আইসি ইকুয়াল টু আই আর। এই পয়েন্টে কারেন্ট আসছে, এটা হচ্ছে আইসি, এটা হচ্ছে বের হচ্ছে আই আর। তো আমরা এখানে লিখলাম, দেখেন
আইসি প্লাস আইআর ইকুয়াল টু 0। এটা আমরা পড়লাম, এখন এই ক্যাপাসিটরের ক্ষেত্রে আইসি ইকুয়াল টু সি ডিভি ডিটি, আইআর ইকুয়াল টু ডি বাই আর। আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি। এখন এই পার্টটা আমরা রাইট সাইডে যদি নিয়ে যাই, এটা যদি রাইট সাইডে নিয়ে যাই, তাহলে আমরা কি লিখতে পারবো? সি ডিভি, এই যে এটা আমরা লিখছি এখানে, সি ডিভি ডিটি ইকুয়াল টু মাইনাস। স্যার আরেকবার একটু, স্যার আইসি আর আইআর এটা আরেকবার একটু বুঝুন। এটা 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 জি স্যার, জি স্যার, জি স্যার। এটা তো দেখেন, এই যে আমরা, আচ্ছা আমরা আমরা এখানে আমরা যেভাবে লিখছি, আমাদের ক্ষেত্রে ইকুয়েশন হবে এরকম। সরি, আমরা এখানে যেভাবে দিছি এটার ক্ষেত্রে ইকুয়েশন হবে আইসি ইকুয়াল টু আই আর। আর ওরা যেটা করছে, ওরা লিখছে হচ্ছে এইভাবে, দেখেন এই এই ওরা দিচ্ছে হচ্ছে এটা আই আর, এটা আইসি। ওদের ক্ষেত্রে কি হবে? আইসি প্লাস আই আর ইকুয়াল টু 0। এটা ক্লিয়ার কিনা বলেন? জি স্যার, ক্লিয়ার স্যার। সে কারেন্টটি কি ইচ্ছা মতো ধরা যায়? হ্যাঁ, এটা আপনি ইচ্ছা মতো ধরতে পারবেন, কিন্তু যেটা ধরবেন ওইভাবে ইকুয়েশন লিখতে হবে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। জি স্যার, জি স্যার। যেমন ধরেন আমরা ধরছি হচ্ছে, ধরেন এটা হচ্ছে গিয়ে একটা রেজিস্টার, এটা হচ্ছে একটা ক্যাপাসিটর। আমরা বলছি ক্যাপাসিটর চার্জ ছিল, কারণ এদিক দিয়ে কারেন্ট ফ্লো করছে, এটা হচ্ছে আমাদের আই। ওকে, তাহলে সেক্ষেত্রে আচ্ছা দেখেন, আমরা বলছি হচ্ছে কি, দেখেন এই যে যদি আমরা এইভাবে যদি আঁকি, তাহলে আমরা লিখবো আইসি প্লাস আইআর ইকুয়াল টু 0। আর যদি এটা যদি আমরা এদিকে যদি দেই, অথবা এটা যদি এদিকে যদি দেই, তাহলে আমরা লিখবো হচ্ছে আইসি ইকুয়াল টু। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আমরা দুইটার যে কোনো একটা লিখতে পারবো, কিন্তু আমার এই ডিরেকশনটা ঠিক রাখতে হবে। আচ্ছা দেখেন, আমাদের আমাদের যে সার্কিটটা ছিল, এই সার্কিটটা আমরা এখানে আবার আঁকি। এখানে ক্যাপাসিটর, এখানে রেজিস্টার, এখানকার কারেন্ট ধরে নিচ্ছে হচ্ছে আইসি, এখানকার কারেন্ট ধরে নিচ্ছে হচ্ছে আইআর। এটা যদি হয় সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা এইভাবে লিখবো, কারণ এই দুই ডিরেকশনের মানে আইসি ইকুয়াল টু মাইনাস আই আর। তাহলে ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? আইসি প্লাস আই আর ইকুয়াল টু 0। আর আমি যেটা বলছিলাম ওইটা কিন্তু উল্টা হবে। ডিরেকশন চেঞ্জ করলে উল্টা হয়ে যাবে। হ্যাঁ, উল্টা হবে। এনিওয়ে, তাহলে আমাদের আইসি এর ভ্যালু এটা যদি বসাই, আমরা এটা লিখতে পারি। এখন এখান থেকে আমরা সরাসরি যেটা লিখতে পারবো, ডিভি ডিটি ইকুয়াল টু মাইনাস ভি বাই আর 1/c। ঠিক আছে নাকি না? জি স্যার, 1/c দ্বারা ভাগ করছে। 1/RC বি। আরো যদি লিখতে চাই, ডিভি বি ইকুয়াল টু 1/RC বিটি। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? ডিভি বাই ভি মানে কি? স্যার লন বি। এই যে এই জিনিস আসবে। জি স্যার। এটা যদি আসে, এই যে এটা যদি আসে, তাহলে দেখেন তো আমরা এটা লিখতে পারবো কিনা। স্যার এখানে লনে করতে আসছে স্যার।
এই যে এটাকে আমরা লিখতে পারবো কি, তো লন বি লিখতে পারবো। এখানে আমরা লিখতে পারবো হচ্ছে লন বি ইকুয়াল টু, এই পার্টকে আমরা লিখতে পারবো মাইনাস 1/RC ইন্টু টি। এটাকে ইন্টিগ্রেট করলে, এটাকে ইন্টিগ্রেট করলাম, এটাকে ইন্টিগ্রেট করলাম টি। ওকে, জি স্যার। কিন্তু এই যে ইন্টিগ্রেট করতে গেলে আমার অবশ্যই কি লাগবে, লিমিট লাগবে 0 থেকে টি। স্যার এইটুক না স্যার, বুঝিনি স্যার। ডিভি বাই ভি কিভাবে লন বি লিখছি? হাই 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 হাই, dx/x ইন্টিগ্রেশন কত? 1 বাই ও স্যার, আমরা আমরা কি ডাইরেক্ট ইন্টিগ্রেশনের ভ্যালুটা বসাইছি? হ্যাঁ, ইন্টিগ্রেশনে ও ভ্যালু। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, হ্যাঁ স্যার। ডাইরেক্ট ডাইরেক্ট। জি স্যার। আচ্ছা, এখন দেখেন এটাকে যদি আমরা যদি করি, এই যে এটাকে যদি আমরা সরি, তো আমরা ভুল লিখছি জানেন। আমরা এখানে লিখবো হচ্ছে এরকম, দেখেন আমরা লিখবো হচ্ছে ডিভি বি ইকুয়াল টু মাইনাস 1/RC ডিটি। আমরা ইন্টিগ্রেট করলাম, এটা করলাম কত, 0 থেকে টাইম টি। আগে ছিল আমাদের ভোল্টেজ V0, এখন হলো ধরুন ভি। ঠিক আছে, এখন এটা যদি করি, এটাকে আমরা কি লিখবো, লন ভি। এখানে আমরা লিমিট কি লিখলাম, V0 ভি। এখানে আমরা কি লিখবো, মাইনাস 1/RC টি টি 0। ঠিক লিখছি, লন ভি মাইনাস লন V0 ইকুয়াল টু 1/RC টি। আর টি এস মানে মাইনাস মাইনাস 1/RC 0, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখলাম হচ্ছে ইকুয়াল টু লন ভি বাই ভি নট ইকুয়াল টু মাইনাস 1/RC। এটাকে যদি আমরা করি, ভি বাই ভি নট ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ভি বাই টি। স্যার উপরে ওখানে কি হবে? এরপর আমরা লিখতে পারবো কি, ভি ইকুয়াল টু ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই, এটা হচ্ছে প্রুফ। দ্যাট ইজ হচ্ছে গিয়ে, এটাকে যদি আমরা এখন প্লট করি, এটাকে যদি আমরা যদি টি এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা পাবো হচ্ছে এই ধরনের একটা কার্ভ। ঠিক আছে, এর মানে ক্যাপাসিটরের চার্জ এইভাবে কমবে। এটা স্ক্রিনশট নিয়ে, আচ্ছা ভিডিও তো আছে অসুবিধা নেই। তো এই প্রুফটা ইম্পর্টেন্ট। এই যে আমরা একটু আগে যেটা বলছিলাম, এইভাবে নামবে, কমবে। আর টাও ইকুয়াল টু আরসি, এটাকে বলি আমরা টাইম কনস্ট্যান্ট। এটার নাম হচ্ছে টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট অফ আ সার্কিট ইজ টাইম রিকোয়ার্ড ফর রেসপন্স টু ডিকে। মানে হচ্ছে কি, কোন টাইম কনস্ট্যান্ট দিয়ে আমরা যেটা বুঝাই, ডিকে হয়ে, এই যে এটাকে আমরা টাইম কনস্ট্যান্ট বলি। এই যে 36.8% যখন নামবে, তখন যে টাইম, সেটাকে আমরা বলি টাইম কনস্ট্যান্ট। এখানে এটা বলছে, কি বলছে এখানে, 1/E অথবা 36.8% যখন নামবে, এই এই ফুল ভ্যালু থেকে 36.8% যখন নামবে, তখন যে আমরা কারেন্ট, সরি টাইম পাবো, সেটা হচ্ছে টাও। এই টাও ইকুয়াল টু আর সি। এটাকে আমরা কি বলবো, টাইম কনস্ট্যান্ট। এখানে দেখেন আরেকটা জিনিস আছে, এটা মানে কি, এটা কি তাড়াতাড়ি ডিকে হচ্ছে না দেরিতে ডিকে হচ্ছে? এটা তাড়াতাড়ি না এটা তাড়াতাড়ি? কোনটা ফাস্টার বলেন তো? নিচেরটা। স্যার নিচ। এটা কেমন কথা বললেন, এটা আগে যাবে নাকি এইটা আগে যাবে, কোনটাতে বেশি টাইম লাগবে? স্যার উপরেরটা স্যার। প্রথমটা, টাও ইকুয়াল টু 1 নাকি 2? 1 নাকি 2? স্যার এক হবে, এক এক। বেশি না কম? আবার বলি, এটা কি তাড়াতাড়ি ডিসচার্জ হচ্ছে নাকি এটা তাড়াতাড়ি ডিসচার্জ হচ্ছে?
এক তাড়াতাড়ি স্যার ডিসচার্জ 1 নাম্বার তাড়াতাড়ি হচ্ছে স্যার। তাহলে দেখেন টাও এর ভ্যালু যত কম হবে তত দেরিতে ডিসচার্জ হবে। ক্লিয়ার?